আরে কি ব্যাপার, ছাড়ো। আজকে আমি ভীষণ খুশি আছি। কেন, আজ এমন কি হয়েছে? আজ আমি তোমাকে পৃথিবীর সমস্ত আনন্দ দিতে পারি। আচ্ছা, হ্যাঁ। এমন কি করে হ্যাঁ। নিয়েছো তুমি? তুমি এটা জানো তো? এটা দেখো, এই দেখো, এই সমস্ত টাকা। এতগুলো টাকা? হ্যাঁ, আর এই সব টাকা তোমার জন্য, শুধু তোমারই জন্য। কিন্তু এগুলো আসলো কোত্থেকে? তুমি উল্টো পাল্টা কিছু করছো না তো? আরে ভাই, তোমার আম খাওয়া দিয়ে কথা, তুমি আঠি গুনে কি করবে? কিন্তু এতগুলো টাকা আর আর হঠাৎ করে তোমার কাছে? তুমি কোনো চুরি চুরি করোনি তো? আরে বাবা, তুমি এই কথাটা শোনো, মনে করো টাকার খনি পেয়ে গেছি। টাকার খাজানা? হ্যাঁ, কিরকম উল্টো পাল্টা কথা বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সোজাসুজি বলো না। দেখো, এতদিন শুধু পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, কখনো কিছু হয়েছে কি তোমার জন্য একটা শাড়ি পর্যন্ত কিনতে পারিনি, কিন্তু এখন দেখো ভাই, যেভাবে পৃথিবী চলছে না, সেইভাবেই চলতে হবে আমাদের। দেখো কত কত টাকা, আমরা সুখে আরামে থাকবো। সমস্ত সুখ সুবিধা আনন্দ তোমার জন্য একদম প্রস্তুত। কিন্তু এতগুলো টাকা তোমার কাছে আসলো কোথা থেকে? দেখো, আমার কথা শোনো, এইসব টাকা তুমি যেখান থেকে এনেছো, যদি ভুল হয়ে থাকে তাহলে এগুলো ফেরত নিয়ে যাও, কারণ আমি এই ভুল টাকার সাথে আমার খুশি কিনতে চাই না। দেখো, এই কথাগুলো তুমি জেনে নাও, আজকে আমি কিন্তু খুব খুশি, আর আমি এটা চাই যে তুমিও ঠিক এরকমই খুশি থাকো, আর আমিও। টাকা শুধু তোমার উপরে এইভাবে আমি উড়াতে থাকবো। আজ থেকে আমাদের দিন পাল্টে যাবে। আমি কত বড় বড় স্বপ্ন দেখতাম, এবার ওই সব স্বপ্ন সত্যি হবে। ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, দরজা খুলুন। আপনি? কি ব্যাপার, কিছু হয়েছে কি? আপনার বাড়ির খোঁজ নিতে হবে আমাকে। আপনি বোধহয় কিছু ভুল করছেন, আমি কিন্তু একদম ভদ্রলোক। ওই আমার ঘরের তল্লাশির আবার কি প্রয়োজন? আচ্ছা, আপনি ভদ্রলোক তো? ভদ্র লোকেদের রক্ষা করার আমাদের দায়িত্ব। বেশ, এরকম কিছু খবর পেলাম, খোঁজ নিয়ে নিতে দিন আমার সন্তুষ্টির জন্য। যদি আপনি সত্যি ভদ্র, তাহলে চলে যাব আমি এখান থেকে। আরে, এভাবে শুধু শুধু আপনি কিভাবে তল্লাশি নিতে পারেন? আমি যেখানে কোনো কিছু করিনি। দেখুন, খোঁজ নেবার জন্য পারমিশন আছে আমার কাছে, বুঝেছেন? ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনি? হ্যাঁ, আমি। এসব কি হচ্ছে? ইনি কি আপনার বর? হ্যাঁ। ইনি বলবেন না, আমি বলবো। এই যে সব টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন তো, এই সব টাকাগুলো ইল্লিগাল হচ্ছে। আরে কি সব বলছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী এইসব পরিশ্রম করে নিয়ে এসেছেন, উনি আমাকে বলেছেন এসব উনি কাজ করে এনেছেন। আচ্ছা, এসব কিছু কাজ করে এনেছেন? তাহলে হয়তো আপনার পর এটা বলেননি যে কত কষ্ট করে এই টাকাটা কামিয়েছে, তাই না? এবার কি আপনি বলবেন না আমি বলবো? বলুন, সত্যিটা কি? কি বলছেন আপনি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজে বরকে জিজ্ঞেস করে নিন আপনি। তুমি কিছু বলছো না কেন? বলো না। বলবেন না, কারণ আইনের চোখ এনার উপরে পড়ে গেছে। সত্যি এটাই হচ্ছে, কারণ এই যত কিছু আছে ড্রাগসের টাকা। ড্রাগসের বিজনেস করেন আপনার বর। এই সব টাকা ড্রাগস বিক্রি করে পেয়েছো? এসব আপনি কি যাতা বলছেন? এরকম কোনো ব্যাপার নেই। যদি এরকম ব্যাপার হতো তাহলে ও আমাকে বলতো। বলো না তুমি, উনি সব মিথ্যে বলছেন। বলছো না কেন?
বলো না। এবার তুমি বলবে না আমি বলবো, নাকি নিয়ে যাবো তোমাকে থানায়? না, ও এইসব কিচ্ছু করেনি। ও আমাকে বলেছিল যে ও এইসব পরিশ্রম করে নিয়ে এসছে। তুমি তুমি বলছো না কেন? বলো না, সত্যিটা কি? এটা একদমই সত্যি কথা। ইন্সপেক্টর সাহেব সত্যি কথাই বলছেন। এই এতগুলো টাকা তুমি যে দেখছো না, সেগুলো সবই আমি অন্যায়ভাবে রোজগার করেছি। কি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমার থেকে কখন এরকম ডিমান্ড করেছিলাম যে আমার এত টাকা চাই? নাহলে কি করতাম? আমি এইভাবে দম বন্ধ করা জীবনযাপন করতে পারতাম না। আমিও চাইতাম যে আমার বউ খুব ভালো করে স্বচ্ছন্দে থেকে জীবনযাপন করো। তোমরা দুজন নিজের মুখ বন্ধ করো, বুঝেছো কিনা? চলো থানায়। দেখুন ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব, ছেড়ে দিন ওনাকে। ওনার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের পরে উনি আর কিছু করবেন না। ইন্সপেক্টর সাহেব, এখানে যতগুলো টাকা আছে আপনি নিয়ে নিন, শুধু ক্ষমা করে দিন। ভবিষ্যতে কখনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এই টাকাটা আমি নিয়ে নেব আর তোমাকে ছেড়ে দেব? আমি একজন ভদ্র পুলিশওয়ালা, ক্রাইমকে আমি বাড়তে দেব না, ক্রিমিনালকে শাস্তি দিই। ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন না। ও ছাড়া আমার আর কেউ নেই, আমি কি করে বেঁচে থাকবো? ক্ষমা করে দিন। সরি ম্যাডাম, আমি আইনের রক্ষা করি, দেশের রক্ষা করি, আমি অপরাধ করতে পারি না। আর এ হচ্ছে অপরাধী, এ শাস্তি তো পাবেই। ইন্সপেক্টর সাহেব, চলো আমার কথাটা চলো। শুনুন। ছেড়ে দিন আমাকে। ইন্সপেক্টর সাহেব, কথাটা শুনুন আমার। ইন্সপেক্টর সাহেব, চুপচাপ চলো। ইন্সপেক্টর সাহেব, আমার কথাটা শুনুন। এখানে যত টাকা আছে সব আপনি নিয়ে নিন, কেউ জানতে পর্যন্ত পারবে না। আর কি দরকার আছে কারুকে বলার এইসব? আর তারপরেও না, আমার কাছে 2 লাখ টাকা এক্সট্রা রয়েছে, যদি চান সেটাও আমি দিয়ে দিতে পারি আপনাকে। আমাকে আচ্ছা। ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। তাহলে তুমি আমাকে 2 লাখ টাকা আরো দেবে। তোমার কি মনে হচ্ছে আমি ঘুষ খাই? আমি সে কথা কোথায় বললাম? আরে শুধু এটাই নয়, যদি আপনি চান আপনাকে আমার বিজনেসের পার্টনারও বানিয়ে নেব। আপনাকে কিছু করতে হবে না, আমি কামাবো আর আপনাকে তার অংশের অর্ধেকটা দিয়ে দেবো। তাহলে তো আপনি ভাবুন কত টাকা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে তুমি আমাকে বিজনেস পার্টনার করতে চাও? হ্যাঁ, আগে পার্টনার আগে আমরা দুজনই? হ্যাঁ। আচ্ছা, এটাতে কত টাকা চলে আসবে? আরে এতে তো অনেক টাকা রোজগার আছে ইন্সপেক্টর সাহেব। যদি আপনি এই বিজনেসে যোগদান করেন, কমসে কম মাসে 1 থেকে 2 কোটি টাকা রোজগার আছে আপনারও আর আমারও। আমার কি বুঝে রেখেছো তুমি? আমি আইনের রক্ষা করি, দেশের অপরাধী নয়। চলো আমার সঙ্গে। ইন্সপেক্টর সাহেব, আমি তো আপনার আর আমার দুজনের ভালোর জন্যই বলছিলাম এই কথা। আচ্ছা, আমাকে একটু ক্ষমা করে দেবেন, ভবিষ্যতে কখনো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার চাকর হয়ে থাকবো আমি। আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। অনেক বুদ্ধি আছে তোমার। এই হলো না কথা, যেটা আমি বলবো সেটা তুমি করবে? হ্যাঁ, আমি সব কিছু করব। বাঁচতে চাও? হ্যাঁ নিশ্চয়ই ইন্সপেক্টর সাহেব। একটা রাস্তা আছে আমার কাছে। কি কি রাস্তা বলুন, আমি সব কিছু করব। পাক্কা? হ্যাঁ, ইয়ার এমন কি কথা? দেখো, যদি জেল যাবার থেকে বাঁচতে চাও, তাহলে যেটা আমি বলবো সেটা যদি তুমি করে ফেলো, তাহলে তুমি জেল যাবার থেকে বেঁচে যাবে। না হলে ভুল ভাল কেসে না সারা জীবন ভেতরেই থেকে যাবে, কখনো বাইরে বেরোতে পারবে না। না না, আমি করব করব, আপনি যেরকম বলবেন সেরকমই করব। ঠিক আছে, তাহলে শোনো, তোমার বউকে আমার খুব পছন্দ। এটা কি আবল তাবল কথা বলছেন ইন্সপেক্টর সাহেব? আচ্ছা, আবুল তাবুল কথা লাগছে তোমার? তাহলে ঠিক আছে, চলো
তুমি কি বউকে চাও নাকি ছাড়, এটা ভেবে নাও। আমার কাছে সময় নেই। আর তোমার বউ তো এমনিতেই মরে যাবে। তাহলে ভেবে নাও কি করতে চাও। তুমি কি ভেতরে থাকতে চাও নাকি বাইরে? ঠিক ঠিক ঠিক- ঠিক আছে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করে এসে বলছি। জিজ্ঞেস করে না, গিয়ে জানিয়ে দাও। ঠিক আছে সাহেব, হুম। আপনি বসুন। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। গো। ইন্সপেক্টর বিক্রম নাম হচ্ছে আমার। তুমি এসে গেছো। আমি জানতাম তুমি কিছু করনি। তুমি কিচ্ছু করনি। ভগবানের উপর আমার বিশ্বাস ছিল যে উনি আপনার সাথে অন্যায় করবেন না। দেখো, এই পুলিশ ইন্সপেক্টর বিশাল বড় শয়তান। ও আমাকে একটা শর্তে ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছে। আচ্ছা, কি শর্ত আমাকে বলো। ও টাকা চায়? না, ও তোমার সাথে একরাত শুতে চাইছে। কি এসব তুমি কি বলছো? আর তোমার লজ্জা করছে না এসব বলতে? তুমি কি উত্তর দিয়েছো ওকে? আমার কাছে তো আর কোনো রাস্তাই ছিল না। গোটা জীবন হয় আমাকে জেলে পচে মরতে হবে, তা না হলে এক রাত তোমাকে ওর কাছে গিয়ে শুতে হবে। তোমার মন এই জিনিসটা করার জন্য রাজি হয়ে গেছে? না, মন তো সায় দিচ্ছে না, কিন্তু কিছু বুঝতে পারছি না, তাই তোমার কাছে জানতে এলাম। লজ্জা করছে আমার আজ তোমাকে আমার স্বামী বলতে, যার জন্যে আমি এত কিছু সহ্য করলাম, বিনা টাকা পয়সায় ছিলাম, কখনো কোনো ডিমান্ডও করিনি, আর তুমি আমারই শরীরটা বেঁচে দিলে। ঠিক আছে, যদি তুমি এই সিদ্ধান্তটা নিয়েই ফেলেছো তাহলে তোমার ইচ্ছা। আমার কাছে এখন আর লুটানোর জন্য আছেইটা কি? আমি তোমাকে বাঁচাবো, তার জন্যে আমাকে আমার শরীরের বিসর্জন কেনই না দিতে হয়। তাহলে ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও ওকে। দেখো, আমাকে ক্ষমা করে দিও। ভবিষ্যতে এরকম ভুল কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। এটা আমার প্রথম এবং শেষ ভুল, ওই মনে করে আমাকে ক্ষমা করে দাও। কি হলো? কথা বলেছো কি না? হ্যাঁ, কথা হয়েছে। অনেক কষ্ট করে রাজি হয়েছে ও। খুব বুদ্ধি আছে তোমার। তাহলে ঠিক আছে, তুমি এখানে রক্ষা করো, আর আমি তোমার বউ। তাহলে বলুন ম্যাডাম, আপনার বর বলে দিয়েছে তো যে আপনার কি করতে হবে? হ্যাঁ, বলেছি সবকিছু। এবার তোমার লজ্জা করছে না এইসব করতে? একটু আগে তো তুমি অনেক বড় বড় কথা বলছিলে, তুমি দেশের রক্ষক, তার ক্ষতি করতে পারবে না। এবার কোথায় গেল তোমার সেই সব বড় বড় কথা? একটা নারীর সম্মান নিয়ে খেলতে তোমার লজ্জা করবে না? এবার তোমার বিবেক রাজি হলো কি করে এই নোংরা কাজ করতে? অনেক বকছো তুমি। খুব ভালো অ্যাক্টিং করো তুমি। ভাই, কেন করব না? যার গার্লফ্রেন্ড এত সুন্দরী হোক, তার জন্য তো অ্যাক্টিং তো করতেই হবে না? তাহলে এবার কি প্ল্যান? আবার দেখো, প্ল্যান তো ওটাই হচ্ছে যেটা তুমি ভাবছো। এখন তো আমি তোমাকে শুধু
আর এমনি বিয়ের অনেক দিন পর তোমাকে পেয়েছি। কি করব, বিয়ের পর যেন মনে হচ্ছিল আমি কোনো জেলে বন্দি হয়ে গেছি। এবার আমি তোমার জেলে যেতে চাই, নিয়ে চলো না। পুলিশ চলা হচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। আর সেই জন্যই তো আইনের খেলা খেলতে হয়েছে আমার। আর এমনিতেও বিয়ের পর তো তুমি আরো সুন্দরী হয়ে গেছো। কিন্তু কি লাভ আমার এই সুন্দরতা, ওই বুড়োটা তো কিছু করতে পারে না। আর একটা তুমি, যে তুমি তোমার ডিউটি থেকে টাইমই পাও না। তাই আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম তোমার সাথে দেখা করার। তাহলে ডার্লিং, আমি আছি তো, এরকম ধারা লাগাবো না, আর এইরকম আদর করবো যে তুমি ভুলে যাবে। তার মানে ওদের এই প্ল্যানিংটা আগে থেকেই। বৌদি, এ কি করছো তুমি? কি হয়ে গেছে তোমার? আমি অনেকদিন ধরেই তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো না। জানি না আমি তোমাকে কি করে বলবো। আমার লজ্জা করছে একটু। তুমি তুমি এখানে বসো। বলো, কি ব্যাপার? আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। কি বাচ্চা? হ্যাঁ বৌদি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। প্লিজ আমার সাথ দাও। আমার শুধু একটা বাচ্চা চাই। আমি মা হতে চাই। বৌদি, তা তুমি কিরকম কথা বলছো? আমার মনে হচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছে, আমি পাগল। একটা বাচ্চার জন্য হয়ে গেছে। তোমার দাদার আর আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। কি লাভ হয়েছে তাতে? 6 বছর ধরে মা হওয়ার জন্য তড়পাচ্ছি আমি। এই 6 বছর ধরে কত কিনা করেছি, পণ্ডিত, ঝাড়ফুঁক, সব হসপিটাল ঘুরেছি, কিন্তু আমার এই কোল আজও খালি পড়ে রয়েছে। আর বাইরের লোক, তুমি কি জানো আমাকে কি কি ধরনের কথাবার্তা বলে? আর আমার বাড়ির লোকেরও, ওরা ভাবে আমারই কমি রয়েছে। তাহলে তুমি দাদাকে বলো না একবার নিজেকে ডাক্তারকে দেখিয়ে নিতে। কি বলবো আমি তোমার দাদাকে? ও বাবা হতে পারবে না। দেখো বৌদি, এরকম ব্যাপার নেই। দেখো, আজকাল দুনিয়াতে অনেকগুলো অপশন হয়ে গেছে, সায়েন্স অনেক ডেভেলপ করে নিয়েছে। আগে কোনো না কোনো উপায় তো বার হবেই। দেখো বৌদি, অনেকজন এরকম আছে যারা গরিব বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেয়। অনেকগুলো বাচ্চা যাদের মা বাবা নেই। তুমি বুঝতে কেন পারছো না? আমি আমার বাচ্চা চাই, আমার গর্ভ থেকে জন্ম নেবে যে। আর দেখো, এটা শুধু তুমিই করতে পারো। আর দেখো, এই কথাটা আমি তোমার দাদাকে বলবো না, শুধু আমাদের মধ্যেই থাকবে। তুমি প্লিজ আমার কথাটা বোঝো। প্লিজ বসো, আমার সাথে কোঅপারেট করো। আমি শুধু একটা বাচ্চা চাই, শুধু একটা বাচ্চা, প্লিজ। দাদা, এই বাড়িতে যা হচ্ছে সব ভুল হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না। দেখো দাদা, বৌদি না একদম পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না যে কি সব করছে। কি হচ্ছে ভাই? এই যে বৌদি আমার থেকে বাচ্চা চাইছে। বৌদির তো আমি খুব রেসপেক্ট করছিলাম, আর তোমারও রেসপেক্ট করছিলাম। আর বৌদি এত বাজে ব্যবহার করবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। এসব কি বলছে ও? ও মিথ্যে কথা বলছে। ভাই, আজকে আমি গর্ব করে বলতে পারি যে তুই আমারই ভাই, নিজের রক্ত। আজকে থেকে না, গর্বে আমার বুক চড়া হয়ে গেছে।
ও যদি এই কথাটা না অন্য কারুকে বলতো তাহলে সে ওর থেকে অন্যায়ভাবে লাভ উঠাতো, কিন্তু তুই আমার নিজের রক্ত, তুই এরকমটা একদমই করিসনি। তুই সব কিছু এসে আমার কাছে স্বীকার করেছিস, কিন্তু আমি কি বা করতে পারতাম? এতে আমার নিজেরও যে অক্ষমতা রয়েছে। তোমার অক্ষমতা? কিরকম অক্ষমতা? তোকে কি করে কথা বলবো, এটা বলার মতো কথাই নয়। আসলে ব্যাপারটা এটা আমি ওকে বলেছিলাম। নাও, দুধটা খেয়ে নাও। বাকি কাজগুলো কাল সকালেই করব। চলো এখন শুয়েই পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো? তাছাড়া আবার কি, রাতে দৌড়বে নাকি? আরে কিন্তু একটু রোম্যান্স তো করি। আরে কি রোমান্স করবে? তুমি তো জানোই ভালো করে ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু আরাম করতে দাও। কোনো ব্যাপার নয়, আমি করে নেব। কি করে নেবে? শুয়ে পড়ো চুপচাপ। কি খালি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো? দেখো, আমার তোমার ভালোবাসা দরকার, আমার বাচ্চা চাই। আমি কবে থেকে বলছি তোমায়। তুমি তো ভালো করে জানো আমি দিতে পারবো না। ডাক্তার সবকিছু জানিয়ে দিয়েছে, তারপরও তুমি কেন এরকম করছো? আর তারপরও তুমি রোজ তর্ক করতে থাকো, একদিন দুধ খাওয়াচ্ছ, একদিন শিলাজিৎ খাওয়াচ্ছ। তাহলে আর কি করব আমি? আমার কি কোনো স্বপ্ন নেই? আমার বাচ্চা চাই, আমি তোমাকে কবে থেকে বলেছি। আরে বাচ্চা বাচ্চা বাচ্চা, তুমি কি বুঝতে পারো না কিছু? ডাক্তার কি বলে দিয়েছে? ডক্টর যাই বলুক, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বাচ্চা চাই তো চাই, যেভাবেই হোক এনে দাও আমাকে। আরে তোমার বাচ্চা ছাড়া আর কিছু মাথায় ঢোকে না নাকি? একটা কাজ করো, তুমি একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নাও। না, আমি কোনো বাচ্চা অ্যাডাপ্ট করতে চাই না। আমি আমার গর্ভ থেকে জন্মানো বাচ্চাই চাই। আর তুমি আমার কথা কান খুলে শুনে নাও। এতদিন তো এই কথাটা ঘরের ভেতরেই আছে। যদি বাইরে কেউ জানতে পেরে যায় না যে তুমি পুরুষত্বহীন, আমার মধ্যে কোনো কমি নেই, তাহলে আমি কেন ভুগবো সমাজের কথা? যদি আমি বাইরে গিয়ে কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখি, তোমার সম্মানটাই নষ্ট হবে, আমার নয়। কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারবো, তুমিই পুরুষত্বহীন, তোমার ভেতরেই কমি রয়েছে। না না না, শোনো, এরকম তুমি কিছু করে বসো না। আমি তো তোমাকে বাচ্চা দিতে পারি না, তাহলে আমি করবোটা কি? তুমি বলো কি করব? এটাই বলছো না তুমি বুদ্ধিমানের কথা? আমাকে একটু টাইম দাও। কি এত ভাবছো তুমি? আমার কাছে একটা আইডিয়া আছে, যদি তুমি তাতে আমার সাথ দাও তাহলে আমরা বাচ্চা পেয়ে যাব। উপায়? কিরকম উপায়? এতে তোমার মত থাকা দরকার। আমি বুঝতে পারলাম না। আমি বুঝলাম না ঠিক। বেশি মাথায় জোর দেওয়া দরকার নেই। কথাটা শুধু এইটুকুনি যে আমাকে যদি বাইরে যেতে না হয়, তাহলে কেন না আমরা তোমার ভাইয়ের থেকে একটা বাচ্চা নিয়ে নিই। আর ঘরের কথা ঘরেই থেকে যাবে, বাইরে কেউ জানতেও পারবে না যে বাচ্চাটা তোমার না অন্য কারো। আর তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে কিভাবে বলবো এই কথাটা? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলে নেব। আমি যেভাবে ওকে বুঝিয়ে নেব। আর এমনিতেও হয়তো ও বুঝবে যে আমি আর তুমি কতটা বাধ্য। কারণ আমি আমার বাচ্চা চাই, বাইরে তোমারও সম্মান মিটে যাবে। ঠিক আছে, যা করলে তুমি খুশি থাকো সেটাই করো। আমি তো এক্ষেত্রে অক্ষম, আমি তো কিছু করতেও পারবো না।
দেখো, এটা আমি আমাদের দুজনে খুশির জন্য করছি। এখন আমি আর কতদিন এই কলঙ্ক নিয়ে ঘুরবো যে আমাদের কোনো বাচ্চা নেই। তুমিও তো চাও না যে তোমাকে কেউ বাবা বলে ডাকুক। মায়ের মমতাকে তো তুমি কখনো বুঝতেই পারবে না। অন্যের বাচ্চা অন্যেরই হয়, কালো বড় হয় তোমাকে আর আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি করে নেবো আমরা? কিন্তু নিজেদের বাচ্চা আমাদের কাছেই থাকবে, কখনো ছেড়ে যাবে না, আমাদের বয়সকালে দেখাশোনা করবে। আর আমি তো খুবই খুশি, আমি ওকে কোলে নেব, ওর সাথে খেলা করব, ওকে দুধ খাওয়াবো। ঠিক আছে, যাও, যাতে তুমি খুশি হও। আমি কি করতে পারি? থ্যাংক ইউ আমার এই ফিলিংসটা বোঝার জন্য। কি দাদা, তুমি? হ্যাঁ, আমি নিজেই ওকে বলেছি। ছি দাদা, এখন তো আমার তোমার থেকেও ঘৃণা হচ্ছে। আগে তোমরা আমাকে কি বুঝে রেখেছো? তবলা যার ইচ্ছে সে বাজিয়ে দেবে? তুই আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছিস না। আসলে ব্যাপারটা হলো, আমার বিয়ের পরে 6 বছর হয়ে গেছে, আর এটা তুই খুব ভালো করে জানিস যে আমাদের এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর সেই জন্য আমি কি করতে বাকি রেখেছি? ডাক্তার দেখিয়েছি, ওঝা, হাকিম, করিরা সবাইকে দেখিয়েছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ হয়নি। এখনো বাইরের থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে না, ওর দরকার হলো নিজের বাচ্চা, আর আমি সেক্ষেত্রে একদম অসমর্থ। তো তুই নিজেই বল, আমি কি করতে পারি? আমার জীবনে একটাই আশা ছিল যে হয়তো তুমি কিছু করতে পারবে, সেই জন্যে আমি ওর কথায় সমর্থন জানিয়েছি। দেখো, তুমি হলে আমার নিজের ভাই, তুমি আমার সমস্ত কথা শোনো। আমি তোমার কাছে হাত জোড় করছি, এখন অবধি আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ বলছি তোমায়, তুমি ওর কোল ভরিয়ে দাও। কিন্তু দাদা, এই অপরাধটা আমাকে দিয়ে করিও না প্লিজ। যেই পাপ করার জন্য ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যায় আর ঘর খুশিতে ভরে ওঠে না, সেক্ষেত্রে পাপ করাটাই ভালো। আর এতে পাপ কোথায়? তুমিই বলো, তুমি তো ওরই ভাই, আর আমি তো বাইরে অন্য কারোর সাথে যাচ্ছি না, নিজেদেরই রক্ত। তুমি করে নাও, তোমার দাদাই তো হয় ও। কিন্তু বৌদি, আমি কোনোদিনই তোমাকে ওইরকম দেখিনি। তাহলে এখন দেখে নাও। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, চলো। প্লিজ বৌদি, এসব কিছু ভুল হচ্ছে। কোনো ভুল নয়, তুমি বেশ আমার সাথে কোঅপারেট করো। প্লিজ বৌদি, ছেড়ে দাও না, আমাকে যেতে দাও। কি ধরনের কথা বলছো তুমি? এবার তো তোমার দাদাও হ্যাঁ বলে দিয়েছে। তুমি তো জানো তোমার সামনেই সবকিছু হয়েছে। আমি বাচ্চা চাই, তাও নিজের, ব্যাস। আর দেখো, যদি তুমি না করো তাহলে আমাকে বাইরে যেতে হবে। আর তোমার বাড়ির সম্মান যদি বাইরে গেলে তোমার তাতে কোনো যায় আসে না, তাহলে ঠিক আছে, যেটা তুমি চাইবে। না বৌদি, আমি এরকম হতে দেব না। কতটা অশক্ত আর কতটা অসমর্থ আমি চাইলেও কিছুই করতে পারবো না। এই পৃথিবীতে আমি হলাম গিয়ে একমাত্র পুরুষ যে কোনো কাজের নয় আসলে। আর আমার হাতের মধ্যে কোনো কিছুই নেই, চাইলেও আমি কিছুই করতে পারবো না। ভগবান, তুমি আমাকে বানিয়েছো কেন এই খারাপ দিনটা দেখার জন্য?
তুমি এত সুন্দর যে কিছু বলাই যাবে না। বসের ফোন। হ্যাঁ বস। কি বস, আপনি তো জানেনই আজকেই আমার বিয়ে হয়েছে, আর আজকে আমার ফুলসজ্জার দিন, আর আপনি বাইরে যাওয়ার কথা বলছেন। দেখুন বস, আমাকে ক্ষমা করবেন, আজকে তো আমি একদমই যেতে পারবো না। বস, আপনি এটা কি কথা বলছেন? প্লিজ আমাকে কাজ থেকে বার করবেন না। ঠিক আছে, আমি যাচ্ছি। কার ফোন ছিল? কি হয়েছে? আর কোথায় যাচ্ছ তুমি? বসের ফোন এসেছিল, ও বলছে যে আর্জেন্টে বেরোতে হবে পুনের জন্য। যদি আমি না যাই তাহলে ওর লস হবে, আর ও আমাকে আবার কাজ থেকে বার করে দেবে। কি বলছো তুমি? তুমি জানো তো যে আজ আমাদের বাসর রাত। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? দেখো, ব্যাস শুধু দুদিনেরই ব্যাপার আছে। আমি যদি না যাই না তাহলে আমাকে চাকরিটাও ছাড়তে হবে। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি কাল যেও, আজ নয়। দেখো, আমার কথাটা বোঝো। তুমি না বুঝলে কে বুঝবে? আর দেখো, শুধু দুদিনেরই তো ব্যাপার, ফিরে চলে আসবো। তারপর সবসময় আমরা একসঙ্গেই থাকবো আর খুব ভালোবাসবো। প্লিজ মেনে যাও না বাবা। আর হ্যাঁ, যদি তোমার কিছু দরকার তাহলে আমাকে জানিও। আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে চাই। তুমি যেও না প্লিজ। দেখো শোনা, আমাকে যেতেই হবে, ঠিক আছে? এখন আমি রেডি হতে যাচ্ছি। এই দেখো, মেসেজও চলে এসছে, ফ্লাইটের টিকিটও চলে এসছে, আমাকে বেরোতেই হবে। হে ভগবান, এটা কার সাথে আমার বিয়ে হলো? ফুলসজ্জার দিনেও ওকে কাজে যেতে হবে। আমার তো কপালটাই খারাপ। যদি এরকম হতে থাকে তাহলে পুরো জীবনই বরবাদ হয়ে যাবে আমার। হ্যাঁ ভাই, ঠিক আছে, সব কিছু ঠিক মতো হয়ে গেছে। দেখো ভাই, পয়সা তো খরচা হবেই, কিন্তু সামনের মানুষটা বুঝতে পারবে যে এই লোকটার মধ্যে ক্ষমতা আছে। এমনিতে সমাজসেবা করতে ও কিছু কম করে না। এরাও কিন্তু যথেষ্ট বড়সড় পার্টি। চলো চলো, তোমার সঙ্গে পরে কথা বলছি। কি হলো বাবা, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? বাবা কি বলবো, হঠাৎ বসের ফোন চলে এসছে, ও বলছে যে এখনই তোমায় পুনে যেতে হবে কাজের জন্য। আরে বসকে বলো না তুমি গিয়ে, আজকে আমার ফুল সজ্জা। আর আমি বাবা অনেক বোঝানোর চেষ্টা করেছি আমি, কিন্তু ও বলছে যে যদি তুমি না যাও তাহলে তোমাকে চাকরি থেকে বার করে দেবো। তুই ভোরবেলা বেরিয়ে যেতিস, আমি টিকিট কাটিয়ে রাখতাম। বাবা ও ফ্লাইটের টিকিটও পাঠিয়ে দিয়েছে, আর তুমি তো জানোই এই জবটা আমি খুব কষ্ট করে পেয়েছি, তাই এটা আমি ছাড়তেও পারি না। আরে বাড়িতে সবেমাত্র নতুন বউ এসেছে, ও তাহলে কি ভাববে আমাদের সম্বন্ধে? বাবা এখন আমি কিছু করতে পারি না, আমাকে যেতেই হবে। কিন্তু তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারছো না কেন? বাবা বলে দিয়েছি তো, এখন কিছু করার নেই, আমি যাচ্ছি। আর হ্যাঁ, বৌমায়ের খেয়াল রেখো, আর তার সঙ্গে সঙ্গে নিজেরটাও। ব্যাস শুধু দুদিনেরই ব্যাপার,
আমি তাড়াতাড়ি যাব আর কাজ শেষ করে চলে আসবো, ঠিক আছে? কাজ কাজ কাজ, শুধু ফুলসজ্জার দিনেও কাজ। এখন বলো, আমি থাকার পরও তাহলে বৌমা এরকম করে কিভাবে থাকবে? ওর প্রয়োজন আমি সব পূরণ করব। আরে অন্দরমহলের কথা অন্দরমহলেই রয়ে যাবে। শ্বশুর মশাই, কিছু লাগবে কি আপনার? না বৌমা, আমি ভাবছিলাম যে তোমার যদি কোনো জিনিসের কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে একটু ডেকে নিও। না, যদি আমার কিছু লাগে তাহলে আমি বলে দেবো। আসলে ব্যাপারটা হলো যে ছেলে বাইরে গেছে তো, আর তোমার এখন কি কিছু প্রয়োজন আছে কি? এখন তো কিছুই লাগবে না, যদি লাগে তাহলে বলবো। একদম লজ্জা করো না কিন্তু, জানিয়ে দিও। ঠিক আছে। শ্বশুর মশাই, আপনি আপনি এখানে কি করছেন? আমি দেখছিলাম যে যে যবে থেকে তোমার বিয়ে হয়েছে না, আমার ছেলের অভাবটা তুমি খুব বেশি অনুভব করছো, আর আমি তোমাকে সবসময় মন খারাপ করতেই দেখি। তুমি যদি চাও তাহলে ওই অভাব আমি পূরণ করতে পারি। আরে বাহ, কি ব্যাপার! কিন্তু কি করব, আপনার ছেলেকে তো অনেক মিস করি আমি, কিন্তু ও আমার ব্যাপারে ভাবেই বা কোথায়? প্রথম দিনেই কাজে চলে গেল। ওইটাই তো, আরে ও হলো কি একটা গাধা, ওর মাথায় এটুকু বুদ্ধি নেই। ওদের মধ্যে একদম স্বর্গ বসে রয়েছে, আর ও গিয়ে ওখানে কয়লা ভাগ করে দিচ্ছে। ওর আর কিচ্ছু হবে না। আসলে হিরে কোনটা সেটা তো আমি জানি। শ্বশুর মশাই, এখন না, আগে আমি কিচেনে কাজটা শেষ করে নিই, তারপর 1 ঘন্টা পরে বেডরুমে আসছি। আরে বাপ রে, তুমি তো দারুণ বুদ্ধিমতী। হ্যাঁ, ঠিক আছে? আরে হ্যাঁ, আচ্ছা আমি আমার টাকার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? ঠিক আছে। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। আর কতদিনই বা আমি ওই বেকারের পেছনে পড়ে থাকতাম আমি। আর এখন আমার কোনো কিছুরই টেনশন নেই, এবার তো খাজানা পেয়ে গেছি আমি। আরে শ্বশুর মশাই, আপনি? হ্যাঁ আমি। অনেক অস্থির হয়ে গেছেন আপনি। আমি বলেছিলাম না যে হ্যাঁ। আমি আপনাকে ডাকবো, আপনি তো আগেই চলে এসেছেন। কি আর করব, থাকতে পারছিলাম না যে। চলুন, এবারে এসেই গেছেন যখন, আমি আপনার ইচ্ছে পূরণ করে দিচ্ছি, আর আপনি আমার। নিশ্চয়ই, কেন নয়।
ও হলো কি একটা গাধা। ও কি বললো? আর তুমি হলে বৌমা, আর এত সুন্দরী একটা বউকে ছেড়ে চলে গেল ও। আর তুমি আমাকে বুঝে উঠতে পারো, বৌমার মধ্যে দিয়ে আমি নিজের স্ত্রীকে পেয়েছি। এবার এইভাবে টাইম পাস করবেন নাকি? আরে ওয়াও, সহ্য করতে পারছো না না আর? হ্যাঁ? চলো। কিছু না বাবা। বাবা, আমার তোমার থেকে এটা একদমই আশা ছিল না। আমি 2 দিনের জন্য বাইরে কি গেলাম, তুমি এত ছোট কাজ করে দিলে। আর তুমি, আরে তোমাকে নিজের বউ বলতে আমার লজ্জা করছে। তোমার একটু লজ্জা করিনি নিজের বাবার মতন মানুষের সঙ্গে এসব করতে গিয়ে? আর বাবা, তোমাকে তো একদমই ছাড়বো না আমি। আমি এখনই পুলিশকে ফোন করছি, দেখো কি করছি আমি। মরে গেছে, সরিয়ে দিয়েছে আমার পথের যত কাঁটা। এখন আমরা দুজনে সারাটা জীবন নিজেদের মতো এনজয় করব, শান্তি করে এনজয় করব। এখন আমার বৃদ্ধ বয়সে তুমি হলে একমাত্র ভরসা, আর আমার বৃদ্ধাবস্থা দারুণ কাটবে এবার। কি? আমি আর আপনার সাথে জীবন কাটাবো? আরে আপনার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? যে নিজের ছেলের হতে পারলো না, সে আমার কি হবে? আরে তুমি এটা কি বলছো? তোমার জন্য আমি নিজের ছেলেকে মেরে ফেললাম, আর তুমি এরকম কথা বলছো? আরে তুমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি এর থেকে বড় প্রমাণ আর কি চাও? এই তোমার জন্য শুধু আমার নিজের ছেলেকে মেরে ফেললাম আমি, আর তুমি বলছো যে তুমি আমাকে ভালোবাসো না? দেখুন, আমার মাথাটা খারাপ হয়ে যায়নি যে আপনার মতো একজন বুড়োকে ভালোবাসবো। আর আপনার কি, আজ আছেন কাল নেই। এবার আমার একটা কথা শুনুন, আপনি কি করবেন? এই সমস্ত প্রপার্টি আমার নামে করে দিন। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, যে এই সব কিছু তোমার নামে লিখে দেবো? আমি কি নিজে পাগল হয়ে গেছি নাকি? অদ্ভুত, তোমার জন্য নিজের ছেলেকে মেরে ফেললাম, তার মানে এটা নাকি যে প্রপার্টি তোমার নামে লিখে দেবো? হ্যাঁ, বোকা নিশ্চয়ই। ভেবে রেখেছো নাকি আমাকে? আমি জানতাম যে আপনি এত সহজে মানবেন না, তাই আমার কাছে প্রুফ আছে। কি প্রুফ আছে? দেখাবো? তুই কি আমার সাথে খেলা খেলছিস? এবার ভালোভাবে এই সমস্ত প্রপার্টি আমার নামে করে দিন, না হলে নিজের ছেলেকে মারার অপরাধে সারা জীবন জেলেই কাটাতে হবে। দেখো, তুমি এরকম কোনো কিছু করতে পারো না, কারণ এর মধ্যে তুমিও সমানভাবে জড়িয়ে আছো। কিন্তু আরে ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে আপনি আপনার ছেলেকে মেরেছেন, আমি নই। দাঁড়ান, আমি পোস্ট করে দিচ্ছি। এখন কিচ্ছু করবে না তুমি। তোমার কি দরকার তুমি শুধু বলো। এই বাড়িটা আমার নামে করে দিন, আর নিজের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। তুমি কিন্তু খুব একটা বড় শয়তান। কথাটা তো ঠিকই বলেছেন, এবার তাড়াতাড়ি পেপারটা দিন। মিথ্যাবস্থায় আমি তোমার এই চালে ফেঁসে গেছি। এই রইল আমার সমস্ত প্রপার্টির সব কাগজপত্র। হয়ে গেছে, এবার এই লাশটা ওঠান আর এখান থেকে যান। এই চন্ডালের চক্করে ফেসে আমি নিজের ছেলেকে হারিয়ে ফেললাম। আজ আমার বছরের স্বপ্ন পূর্ণ হয়েছে। আরে বাবা, ব্যাস করো, মেনে যাও। কাজে যাবে না? একদমই না। দেখো, আজকে শুধু তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। আমি তোমার বর, পাশের বাড়ির লোকেরা নয়। এত রাগ ভালো লাগে না তোমার মুখে।
ঠিক তো? যখন তুমি হাসো তাহলে আমার অফিস যেতে তো একদমই ইচ্ছে করে না। সরো, এটা কি বলছো তুমি? আজকেও অফিস যাবে না? একদমই না, ওয়েদার খুবই ভালো আছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার আছে, তাহলে ঠান্ডা ওয়েদারে তো অন্য কিছু করতে ইচ্ছে কর। দেখো, অলরেডি এত ধার হয়ে গেছে, জানো তো? যদি কাজে না যাও তো তাহলে লোকেরা এসে আমাদেরকে বাঁচতে দেবে না। আগে বাবা, তুমি ওইসব ছাড়ো, ধার আমি নিয়েছি তো, আমি ভরে দেবো, ওটা টেনশন তুমি কেন নিচ্ছ? এখন ওইসব কথাবার্তা তুমি ছাড়ো, এখন না আমার খুব ইচ্ছে হচ্ছে। আগে বস, আপনি? কেন, আমি এখানে আসতে পারি না নাকি? না বস, আমার এটা বলার মানে নয়, আসুন না, বসুন। নমস্কার। নমস্কার নমস্কার। তুমি কি দাঁড়িয়ে আছো? যাও গিয়ে জল নিয়ে এসো, বসুন না। বস, আজকে এখানে কি করে? এমনি এসছি, তুমি জানো না নাকি? আর তুই, আমি এতবার ধরে ফোন করছি, একবারের জন্য ফোন উঠাতে পারছিস না? 2 দিন ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, আর তুই বারবার ফোন কেটে দিচ্ছিস। তুই কি ভাবিস নিজের সম্বন্ধে? কি চাস? শোন, আমি তোকে যে 5 লাখ টাকা দিয়েছিলাম না, আমার কাজটা করার জন্য, তোর মজা করার জন্য দিইনি। আর শোন, আর আমার এরকম স্ট্যাটাস নয় কোনো আলতু ফালতু গরিব লোকের ঘরে ঢুকে পড়া। আর তোর এই নোংরামোর জন্য আমাকে আজকে এখানে আসতে হয়েছে, আর আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। এসব কি এরকম কথা বলছেন বস? আগে এই সব কিছু তো আপনিই দিয়েছেন, আপনারই বাড়ি হচ্ছে, তাহলে এখানে আসতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এরকম জায়গায় তোর মতো গরিব মানুষই থাকে, আমার মতো বড় লোক এখানে এসে ঢোকে না। আর শোন, তোর খুব তেল বেড়েছে না, আমার ফোন উঠাচ্ছিস না, আর আমার এই মুহূর্তে সেই 5 লাখ টাকা দরকার। বস, এসব কি বলছেন? এখন আমি 5 লাখ টাকা কোথা থেকে আনবো? আমি কিচ্ছু জানি না। বস, জল। আমায় 5 মাসের জন্য আর সময় দিয়ে দিন। পাঁচ মাস? আমি তোকে 5 মিনিট সময়ও দেব না। এই যে এখানে তুই থাকছিস না, এটা আমার নামে রয়েছে। আরে দেখ, স্ট্যাম্প পেপারও নিয়ে আসছি, আর এর মধ্যে লিখেও নিয়ে এসেছি। আমার কাছে সময় নেই, এক্ষুনি সাইন করার, আমাকে দিয়ে দে। বস, এসব কি বলছেন? যদি এই ফ্ল্যাট আমি আপনার নামে করে দিই তাহলে আমি থাকবো কোথায়? আমার তো এই একটা বাড়ি। আরে তুই জাহান্নামে যা, আমার কি আসে যায়? প্লিজ বস, আপনার সামনে হাত জোড় করছি, আর একটু সময় দিয়ে দিন আমাকে, ব্যাস। আপনার পুরো টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আমি তোকে একটা প্ল্যান শোনাচ্ছি। এই দেওয়া নেওয়ার ঝামেলাটাই বাদ দিয়ে দে। হ্যাঁ বলুন না বস। তোর কাছে যে মহিলা রয়েছে না, এ কিন্তু মাল দারুন, আর ও তো আমার বুকের এখানে এই জায়গায় বাস করছে। বাস ওকে তুই শুধু আমার ফার্ম হাউসে পাঠিয়ে দে। যতদিন তুই পয়সা দিবি না, ততদিনও আমার সাথে থাকবে সুদ হিসাবে। কেমন হলো এই ডিলটা? আর যখন তোর কাছে টাকা আসবে, তো টাকা ফেরত দিয়ে বউকে নিয়ে যাস। বস, আপনি এসব কি বলছেন? যা তুই শুনলি না, আমি সেই কথাই বলছি। বস, ও আমার বউ হচ্ছে, ও কোনো প্রপার্টি হচ্ছে নাকি যে পয়সার বদলে ওকে ধার রেখে দেবো আপনার কাছে আমি? প্রপার্টিটা তুই দিচ্ছিস না, তোর কাছে টাকা পয়সাও নেই, তো তোর বউকে তো আমি নিয়ে যাবই। আর তা না হলে এই ঘরটা আমাকে এই মুহূর্তে খালি করে দিতে হবে। আমি ফোন করে টেম্পো ডাকছি, তুই এই মুহূর্তে সব জিনিসপত্র বার করে দে আর বেরো এখান থেকে। কি ভাবছিস আবার?
আরে এটা কোনো হারিয়ে যাওয়ার জিনিস নয়, তোর বউ যেমন আছে ঠিক তেমনই থাকবে। আর শোন, থেকে ভালো অফার তোকে আর কেউ দেবে না। তুই অন্য যার কাছে যাবি না, 10% ইন্টারেস্ট চাইবে, তোর সারা জীবন শেষ হয়ে যাবে এই সুদ ভরতে ভরতে, আর তোর এই ঘরও চলে যাবে, আর তোর বউও তোকে ছেড়ে চলে যাবে। আমার কথা ভালো করে নে যে আমি তোকে শুধু তোর বউই, আর যখন তোর টাকা আসবে তখন নিয়ে আসবি, আমি কোনো সুদ নেবো না তোর থেকে। বুঝতে পারা গেল আমি কি বলতে চাইছি? যা ওর সঙ্গে কথা বলে আয়, যা ঠিক কর, যা কিছু করতে হবে আমি এক্ষুনি ডিসাইড করব। বেশি কিছু ভাবিস না, যা। টাকা নেওয়ার সময় খুব ভালো লাগে, এখন মালটা নিজেই বুঝতে পারবে। টাকা কি করে বার করতে হয় আমিও জানি। কি বলছিলেন উনি? কি বলবো আমি কিছু বুঝতেই পারছি না। ও কি বলছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলেছিলাম না যে কাজ করো, কিন্তু না, এবার ভোগো। শোনো শোনো আমার কথা, তুমি শুধু 2 দিনের জন্য না ওর সঙ্গে চলে যাও, তখনই ওর মুখটা বন্ধ হবে। আর হ্যাঁ, শুধু 2 দিনেই ওর পুরো টাকা নিয়ে এসে ওর মুখে ফেলে মারবো আর তোমাকে নিয়ে আসবো। এসব কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? আমি এসব কিছু করতে পারবো না। আমি তোমার স্ত্রী, আমি এসব করতে পারবো না, ঠিক আছে? আগে হ্যাঁ বাবা, তুমি আমার বউ হচ্ছ, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে নিজে থেকে দূরে রাখতে পারবো না, কিন্তু এখন আমি বাধ্য হয়ে রয়েছি, যেটা আমাকে করতেই হবে। প্লিজ মেনে যাও না। আমি কি জানো আর, হ্যাঁ, যে তুমি যাই বলো আমি তাই করে দেবো? আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? রোজগার করে দাও, যেখান থেকে ইচ্ছে দাও, আমি জানি না। দেখো, এখন শুধু তুমি আমার সাহায্য করতে পারো, আর তোমাকে ওখানে কিছু করতে হবে না নাকি? ও যখনই কাছে আসবে তুমি কিছু বলে, ভুলভাল কথা বলে ওকে আর নিজের কাছ থেকে তাড়িয়ে দিও, ব্যাস। 2 দিনের মধ্যেই আমি সবকিছু ঠিক করে দেব। প্লিজ মেনে যাও আমার কথা। সত্যি তুমি 2 দিন পরে টাকার ব্যবস্থা করে দেবে তো? আগে হ্যাঁ বাবা, একদমই করে দেব, ব্যাস শুধু 2 দিন। যদি দ্বিতীয় দিন না আসো না, তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। দেখো, তুমি এরকম কথা বলো না। আমি বলেছি তো, আমি পুরো চেষ্টা করব। দরকার পড়লে আমি এই ঘরটাও বিক্রি করে দেবো যদি দরকার পড়ে, কিন্তু ওর হাতে তোমাকে যেতে দেবো না। কিন্তু তোমাকে আমি 2 দিনের মধ্যেই এই বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, চলো আমার সঙ্গে। তো কি ভাবলে তোমরা দুজনে? আপনি যেরকম বলেছিলেন আমি রেডি আছি, কিন্তু আমার বউয়ের সঙ্গে কিছু জোর করে করবেন না। কথার মতো কথা। আর আমি ওকে শুধু শুধু জোর জবরদস্তি কেন করতে যাব, যদি জিনিসটা তোমরা দুজনে মিলেই আমাকে পরিবেশন করে দাও। ওই যে কথায় বলে না, আমের হলো আম আর আঠির হলো দাম। আসুন মহাশয়া, আসুন। আরে আমি ওখানে আপনার অনেক সেবা শুশ্রূষা করব। আরে কি ভাবছো তুমি? কোনো শ্বশুর বাড়ি যাচ্ছ না তুমি। আমি পুরোপুরি তোমার খেয়াল রাখবো, আর যখনই টাকা ফেরত দেবে তখন তোমাকে নিয়ে যাবে। ততদিন আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে ফুলের মতো রাখবো। তুমি টেনশন নিও না, আমি বলেছি তো আমি তাড়াতাড়ি চলে আসবো। চলো এসো। আরে আসো। আরে এসো তো।
আমার তো ঘৃণা হচ্ছে নিজের উপরে। আজকে এইরকম দিন চলে এলো যে আমি নিজের বউকেই বাঁচাতে পারলাম না, এরকম ভুলভাল লোকের সঙ্গে পাঠাতে হয়েছে। শ্যে। এসো, এটা হলো গিয়ে আমার একদম সেপারেট ঘর। এর মধ্যে অন্য কেউ ঢুকতে পারে না, শুধুমাত্র আমি ছাড়া। নিতে তো ঘর অনেকগুলোই রয়েছে, কিন্তু এটা আমার একদম সেপারেট ফেভারিট ঘর। বসো, আরে বসো না। আচ্ছা বলো, কি খাবে? ঠান্ডা গরম? না, আমার কিছু লাগবে না। কেন? আরে ভাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তো এটা তোমারই ঘর, আরাম করে থাকো। চলো যাওয়া যাক একটু। না, আমি কিছু করব না। আচ্ছা, তো তুমি আমাকে চিন্তায় ফেলছো। আর তুমি যে আমার থেকে দূরে সরে যাচ্ছ না, আমি সব জানি এটার। যে তোমরা দুজনে রান্নাঘরে গিয়ে কথা বলছিলে না, তো আমি সব কথাগুলো শুনে নিয়েছি। তোমার স্বামী এই কথাই বলছিল না যে ওকে শুধু কথা বলিয়ে ভুলিয়ে রেখো আর নিজের কাছে একদম আসতে দিও না। আরে পাগলি, তুই এ কথাটা বুঝতে পারিস না যে ও তোর বিন্দু মাত্র খেয়াল রাখে না। এরকম কিছু নেই। আরে ও আমাকে অনেক ভালোবাসে। আরে ভালোবাসার জন্য মানুষ নিজের প্রাণ বলিদান দেয়, আর ও একটা ঘরও লিখে দিতে পারলো না। তার মানে বুঝতে পারছো? আর ওই ঘরটা কিন্তু তোমার থেকে বেশি দামি নয়। ও হলো পয়সার জন্য কাঙাল। তোমার প্রতি ভালোবাসা ওর বিন্দু মাত্র নেই। আরে তুমি শুধুমাত্র নিজেকে জিজ্ঞেস করো, ভেবে দেখো তুমি যে আমি ভুল বলছি কি। আর একটা কথা শুনে নাও, যত ভালোবাসা ও তোমাকে দিয়েছে না, অনেক বেশি ভালোবাসা আমি তোমাকে দেব। তোমাকে প্রথমবার দেখার পরই না আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আর শোনো, তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমাকে পালন করতে রাজি আছি। যে মানুষটা তোমাকে রক্ষা করতে পারে না, তার স্ত্রী হবার জন্য তুমি কেন এত ভাবছো? এদিকে দেখো, আমি 5 লাখ টাকা জলাঞ্জলি, আমি তোমার জন্য 50 লাখ টাকাও হাসি মুখে খরচা করে দিতে পারি। শুধু এই কারণেই নয় যে আমার কাছে টাকা রয়েছে, শুধু এই কারণেই যে ভালোবাসা খুব দামি হয়, অর্থ নয়। তো কি ভাবছো তুমি? আপনি ঠিকই বলছেন। যদি ও আমাকে ভালোবাসতো তাহলে ও আমাকে এইভাবে পাঠাতে পারতো না। তুমি একদম ঠিক বলছো। ছেড়ে দাও পুরনো কথা। এখন আমরা একটা নতুন জীবন শুরু করি। আর তোমার সঙ্গ আমার সাথে যদি থাকে তাহলে ব্যাস, আর আমি কি চাই? পার্টি বলছে পেমেন্ট হয়নি, আর এখানে অ্যাকাউন্টে টাকা ডেবিট করে দিয়েছে। কাল ওর সাথে কথা বলে দেখছি। চা। আরে পাগলি, তুমি কেন চা নিয়ে এলে? হ্যাঁ, এসো বসো। আরে এই বাড়িতে কাজের লোক রয়েছে, ও চা নিয়ে আসতো। আর তোমাকে এই ঝিচাকরের কাজ করতে হবে না। তুমি হলে এই বাড়ির মালিক। আর হ্যাঁ, আজ থেকে এই প্রপার্টির সমস্ত দেখাশোনা তুমি করবে। আমার বিজনেসের সমস্ত কাজকর্ম তুমি সামলাবে এখন। ও এদিকে দেখো, এটা হলো 20 লাখ টাকার আমাদের একটা প্রজেক্ট। এখন এটা তোমার আন্ডারে রইল। কাকে কত কি পেমেন্ট করতে হবে আর কোন কোন পার্টিকে মালের জন্য কত দিতে হবে, এগুলো তোমাকে দেখতে হবে। আর ছোট প্রজেক্ট আমি তোমার হাতে এখন তুলে দিলাম। যদি আমার লোকসানও হয়, টাকা ডুবেও যায়, তাহলে আমার কোনো ব্যাপারে কোনো চিন্তা নেই। ব্যাস তুমি এই লাইনটাকে একটু বুঝে নাও। সেই জন্য আমি একটু জুয়া খেলছি। এরপরে আমি তোমাকে কোটি টাকার ব্যবসা সামলানোর জন্য দেবো, ঠিক আছে? এটা কাল থেকে তুমি সামলাবে। সাইটে যাওয়া, সবকিছু দেখাশোনা করা, এগুলো হলো তোমার কাজ। আর আমি শুধু আমার ব্যবসা সামলাবো।
যাও দেখো তো কে এসছে। কেমন আছো তুমি? আগে বস, এ নাও তোমার পুরো 5 লাখ টাকা। এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু বাকি রইল না, আর আমি নিজের বউকে নিয়ে যাচ্ছি। চলো তুমি। জিজ্ঞেস করে নাও, যদিও যেতে চায় তাহলে যাবে। আমি তোমার সাথে যাব না। কি? হ্যাঁ। আমি তোমার বর হচ্ছি, আমার সঙ্গে না গেলে তুমি কার সঙ্গে যাবে? আচ্ছা, তোমার মনে পড়লো যে তুমি আমার স্বামী? ওই দিন কোথায় ছিলে যখন 5 লাখের জন্যে আমাকে অন্য কারোর সাথে পাঠিয়ে দিয়েছিলে? আরে একবারের জন্যও ভাবলে না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে ওই সময়? আমি কি কোনো মাটির খেলনা যে যখন মন চেয়েছে বাজার থেকে কিনে নিয়েছো আর অন্য কাউকে বেচে দিলে? আরে আমার থেকে তো তুমি তোমার ঘর আর প্রপার্টিকে বেশি ভালোবাসতে। তুমি ওগুলো বেচলে না, কিন্তু আমাকে বেচে দিলে। আমিও একজন মানুষ, আমার ভেতরেও একটা আত্মা রয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এত নিচে নেমে যাবে, যে আমাকেই বেচে দেবে। তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই, আর কিছু বলতেও চাই না তোমায়। আমি এই বাড়ি ছেড়ে আর যাবো না। আমার তো মনে হচ্ছে যে আমার বস ভুল ভাল তোমাকে কিছু বুঝিয়ে আমার ব্যাপারে তোমাকে বলে দিয়েছে। এই, আমি ওকে কোনো রকম উস্কাইনি। ভালোবাসায় অনেক জোর থাকে, আর আমি শুধুমাত্র ভালোবাসাই দিয়েছি, তাছাড়া আমি আর কিচ্ছু করিনি। আর শোনো এদিকে, এই 5 লাখ টাকা না, এই বাড়ির মালিকের তরফ থেকে একটা উপহার মনে করে নিয়ে যাও, দিয়ে দাও ওকে। এই নাও, আর যাও এখান থেকে। ভুলে যাও আমায়, আর কোনোদিনও আমাদের জীবনে দখল দিতে আসবে না। ধরো। যাও, যখন এই খরচাগুলো করবে না, তখন নিজের জীবনের ভুলগুলো অনুভব করতে পারবে। চলো, তুমি তোমার নিজের কাজকর্ম সামলাও। হ্যাঁ, যাও এখান থেকে। এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। আর হ্যাঁ, এই আমাদের প্রজেক্টটা দেখো, আর আমাদের নতুন জীবন শুরু করা যাক। যবে থেকে তুমি চলে গেছো, আমার তো এরকমটাই মনে হয় যেন আমি অনাথ হয়ে গেছি। তুমি কেন এরকম করলে আমার সাথে? যদি যাওয়ারই থাকতো দুজনে একসাথেই যেতাম, কিন্তু এখন আমি অন্যজনের ভরসায়। কেউ আমার মনের কথা ভাবে না ভাবে, একজন তুমি ছিলে যে আমাকে বুঝতো, সব সময় আমার কথাই চিন্তা করতো। কিন্তু তুমি খুব তাড়াতাড়ি আমার সঙ্গ ছেড়ে দিলে। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো বলো? তুমি বলো, তুমি ঠিক করেছো কি আমার সাথে? বাবা, কি আছে এসব? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি যে তুমি কান্নাকাটি করো না। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। আগে এ আমারও মা হচ্ছে, তোমার থাকতে বেশি কষ্ট আমার হয়। এ আমার মা ছিল, আমাকে পৃথিবীতে এনেছে। এসব কতদিন চলতে থাকবে? যদি তুমি নিজের অবস্থা এরকম করে রাখো, তাহলে আমার কি হবে? আমি তো ছোট বাচ্চা তোমার সামনে। বেশ বাবা, এবার বন্ধ করো, সাহস রাখো। আর তোমার বাড়িতে তো বউ আছে, তার কি হবে? বাবা এসো, এখানে তুমি বসো, এসো। বাবা, নিজেকে সামলাও। তোমার কি মনে হচ্ছে তুমি রোজ রোজ এরকম মায়ের সামনে কান্নাকাটি করলে ও কি ফিরে চলে আসবে? না, যা হবার আছে সেটা হয়েই থাকবে, এটাই সত্যি। আর এটা সবার সঙ্গেই হয়। দেখো বাবা, তুমি নিজেকে সামলাও একটু। আর বাবা, আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি, আর হয়তো 2-3 সপ্তাহ লাগবে আমার ফিরে আসতে। কারণ বাবা,
কাজবাজটাও দেখতে হবে, সেটা দরকার। যদি তুমি এরকম কান্নাকাটি করতে থাকো তাহলে আমারও ইচ্ছে করবে না কোথাও কাজ করতে। আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো আর সময়তে খাওয়া খেয়ে নিও। আর হ্যাঁ, এরপর থেকে আর তুমি একদমই কান্নাকাটি করবে না, আর তোমার পুরো খেয়াল তোমার বউ অন্য রাখবে। আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। শোনো, হ্যাঁ, কি বলবো, কাজে যেতে তো ইচ্ছেই করছে না। কেন? ওই যে কি আছে না, মা যখন থেকে মারা গেছে বাবা খুব টেনশনে থাকছে, আর বাবাকে দেখে আমার মাথায় কাজ করছে না। কিন্তু না গেলে তো কাজও চলবে না। তুমি একটা কাজ করো, আমাকে যেতেই হবে, ঠিক আছে? তাই বাবার তুমি খেয়াল রেখো। আমি বাবার খুব ভালো করে খেয়াল রাখবো। আর যদি তুমি কাজ না করো তাহলে বাড়ির অবস্থা দেখছো তো। তুমি যাও নিশ্চিন্ত হয়ে, আমি বাবাকে সামলে নেব। ঠিক আছে, আর বাবার সাথে সাথে নিজেরও খেয়াল রেখো। হ্যাঁ, আমি তোমার ব্যাগটা নিয়ে আসছি। হুম। এই নাও। ঠিক আছে, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে চলে আসবো। ঠিক আছে। ঠিক আছে। আমি বাবাকে গিয়ে দেখি কি করছেন। বাবা, বাবা কি ভাবছেন? আচ্ছা, আপনি ফ্রেশ হয়েছেন? হুম। চলুন, আমি খাবার দিয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিন। না বৌমা, একদম ইচ্ছা করছে না জল খাবার খেতে। আরে বাবা, এরকম কতদিন চলবে? যদি আপনি খাওয়া দাওয়া না করেন তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আর আমি আপনার ছেলেকে কথা দিয়েছি যে ও যাওয়ার পর আমি আপনার খুব ভালো করে খেয়াল রাখবো। কিন্তু কি করব, আমার তো খিদেই পাচ্ছে না। আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে কি করে চলবে? যা যাওয়া ছিল সে তো চলে গেছে, কিন্তু আপনি নিজেকে এভাবে কেন দুঃখ দিচ্ছেন? আসুন, আমি খাবার দিচ্ছি, আসুন না বাবা। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। বাবা, এই নিন খাবার। দিন, আমি কলাটা ছাড়িয়ে দিচ্ছি। এই নিন। এই নিন জল। বৌমা নিয়ে যাও, আমি এগুলো খেতে পারবো না, বাস শুধু কলাটাই খেয়ে নি। বাবা, আপনার কি হয়েছে? আপনি এত উদাস কেন রয়েছেন? বাবা, আমি আছি তো, এদিকে দেখুন। আসুন, আপনি আমাকে কথা দিন। দিন, হাতটা দিন। দিন, আপনি আমাকে কথা দিন যে আপনি কখনো উদাসীন থাকবেন না, আর আপনার যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবেন, ঠিক আছে বাবা? চলুন এবার হাসুন। আরে হাসুন।
আচ্ছা চলুন, আপনি গিয়ে আরাম করে নিন। হুম। বাবা, আপনার জন্যে আমি রয়েছি তো। এবার আপনি আরাম করুন। এ নিন বাবা, চা খান। বাবা, এখন আপনার শরীর কেমন আছে? এখন ঠিকই আছে। আমি তো বিশ্বাসই করে উঠতে পারছিলাম না তোমার শাশুড়ি চলে যাওয়ার পরে তোমরা আমার এতটাই খেয়াল রাখবে, আমার সব চিন্তা ভাবনাকে বুঝতে পারবে। আমি তো ভেবেছিলাম এখন আমি একদম একা হয়ে গেছি, কিন্তু বৌমা তুমি কিন্তু খুব বেশি রকম আমার খেয়াল রাখো, আর তুমি আমার মনের প্রতিটি কথা বুঝতে পারো। নিশ্চয়ই আমি যথেষ্ট বড় পুণ্য কাজ করেছি, যে কারণে তোমার মতো বৌমা পেয়েছি। বাবা, আপনি এখন দেখেছেনটাই বা কি? এবার দেখুন আমি আপনার জন্য আর কি কি করি। আমি আপনার জন্য যা কিছু করতে পারি, আপনি যা বলবেন তাই করব। সেটা তো বুঝতে পারছি, সেটা তো আমি দেখতেই পাচ্ছি যে তুমি আমার কতটা খেয়াল রাখো, আর এখন আমার ওনার অনুপস্থিতির কোনো অনুভব হবে না। আপনি ঠিক বলছেন বাবা। আর আমি শাশুড়ি মার কমি কখনোই হতে দেব না। আপনি যদি চান তো আমার সাথে, বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ বৌমা, এখন আমি খুব ভালো করে বুঝে গেছি যে যে তোমরা সবাই আমার খুব ভালো করে সাহায্য করছো, আর খুব বেশি করে দিচ্ছ। আমি এটা কখনো ভাবতেও পারতাম না যে তোমরা আমার এত বেশি দেখভাল করবে। মনে হচ্ছে আপনি বুঝতে পারলেন না, আমি বোঝাচ্ছি। আমি চাইছি যে যে শাশুড়ি মার কমি আমি পুরো করি। আপনি বুঝতে পারলেন তো? আমি ঠিক বুঝতে পারলাম না বৌমা। আমি বোঝাচ্ছি। আরে আরে, আমি নিজেই খুলে দিচ্ছি। এটা কি করছো? আমি আমি এখান থেকে খুলে দিচ্ছি। ছেড়ে দাও, আমি 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 রুমে যাবো তো তখন নিজেই খুলে নেবো, জামা কাপড় সব খুলে ফেলবো। তুমিও চা খেয়ে নাও। মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না। আমি না আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ বৌমা, ভালোবাসা তো আমারও তোমাদের দুজনের প্রতি অগাধ। আরে না, মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না। আমার বলার মানে শাশুড়ি আপনাকে যেরকম ভালোবাসতেন সেই ভালোবাসা। বৌমা, মনে হচ্ছে তোমার শরীরটা ঠিক নেই। এটা কিরকম উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি একদম ঠিক বলছি বাবা। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আপনাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। দেখো বৌমা, এসব ফালতু কথার জন্য না আমার কাছে কোনো সময় নেই। আর তুমি এটা ভাবলে কি করে? এই ধরনের আজেবাজে জিনিস তুমি আমাকে এতটা নিচু মানুষ ভাবো? আরে বৌমা আর ছেলে সম্পর্কে একই রকম হয়, আর আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো ভাবি। আমি তো ভেবেছিলাম যে যে তোমার শাশুড়ি মারা যাওয়ার পর বৌমা না একজন মেয়ে পেয়ে গেছি, যে তো নিজের পুরো ভালোবাসা দিচ্ছে, কিন্তু তোমার মনের মধ্যে আমার ওপর এরকম আমি ভাবতেও পারি না। তুমি নিজেই ভাবো, যদি এই কথাটা আমার ছেলে জানতে পারে তাহলে ও কি ভাববে আমার সম্বন্ধে, যে বাবা এতটা নিচে নেমে গেছে। কিন্তু বাবা, যদি আপনি না বলেন, আমিও না বলি, তাহলে উনি কি করে জানবেন?
বৌমা, কেন তুমি বুঝতে চেষ্টা করছো না একদম? আমার নিজেরও কোনো সম্মান রয়েছে, আমার নিজেরও কোনো অন্তরাত্মা আছে, আর আমার অন্তরাত্মা ওনাকে ধোকা দেওয়ার জন্য আর আমার অন্তরাত্মাকে ধোকা দেওয়ার জন্য নয়। তোমাদের সবাইকে ভালোবাসি, তার মানে এ তো নয় যে এটার কোনো অন্য মানে হবে। দেখো বৌমা, এতদিন যা হয়েছে হয়েছে, যা তুমি ভেবেছো ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে নিজের মুখে কখনোই আমার সম্বন্ধে এরকম চিন্তা করো না। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? না হলে কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার বৌমা আর আমি হলাম তোমার শ্বশুর মশাই। যদি আজকের পর থেকে এরকম নোংরামি তুমি করো না, তাহলে আমি নিজের ছেলেকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেব আর তোমাকে ডিভোর্স করিয়ে দেব। খেয়াল রাখবে, না হলে আমি নিজেই এই ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। তোমরা কি ভাবো নিজেদেরকে? না বাবা, এরকম করবেন না। আমি ভুল করে ফেলেছি। কি জানি আমার কি হয়েছিল, আমি কি কি ভাবতে শুরু করেছিলাম। আমি এরকম ভুল আর কোনোদিনও করব না। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দিন। আর ওর দ্বিতীয় বিয়ে দেবেন না। আর নাই, এই সব কথা উনি জানতে পারুক। আমি আজকের পর কখনো এরকম কিচ্ছু করব না যাতে আপনি কষ্ট পান বা আপনার ছেলে কষ্ট পান। তাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। না তুমি কারুকে বলবে, না আমি কারুকে বলবো, ঠিক আছে? এই বুড়োটা এইভাবে মানবে না। আমি ভেবেছিলাম যে আমার কথা মেনে নেবে, কিন্তু এ তো পুরো পাশাটাই উল্টে দিল। এবার একে একটু অন্যরকম ভাবে বোঝাবো। ও যদি চালাক হয় তাহলে আমি ওর থেকে বেশি চালাক। এত সহজে তো আমি ছাড়ছি না। বাবা, বাবা, এই নিন, এই দুধটা খেয়ে নিন, তারপর শুয়ে পড়ুন। তুমি খাবার খেয়েছো? হ্যাঁ বাবা। এ নাও, ধরো। মাথা এরকম চক্কর দিয়ে কেন উঠছে হঠাৎ করে? আমার মাথার মধ্যে কেমন যেন ব্যথা হচ্ছে, মাথা ধরছে কেন? কিছু নয় বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনি আরাম করুন, ঠিক হয়ে যাবে। একটু কেমন যেন অস্বস্তি বোধ করছি বৌমা। এবার দেখলেন তো মজা কাকে বলে? ইনি এক্ষুনি যে দুধটা খেয়েছে তাতে আমি নেশার ওষুধ মিশিয়েছি, যেটা আমি উনি হুঁশে থাকতে করতে পারিনি, উনি বেহুশ হওয়ার পরে করব সেটা। নিজের সব ইচ্ছা পূর্ণ করব, আর উনি জানতেও পারবে না। বাবা,
বাবা, বাবার নিঃশ্বাস কেন চলছে না? বাবা তো মারা গেছে। মনে হচ্ছে দুধে যে ওষুধটা মিশিয়েছিলাম ডোজটা একটু বেশি হয়ে গেছিল। বাবা মরে গেছে। বাবা, উঠুন না বাবা। অঞ্জলি, কি হলো? বলো না কি হলো? বাবা, বাবা, বাবা কি হলো? বাবা, 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 ওঠো না বাবা। বলো কি হলো বাবার? কি করেছো তুমি বাবার সঙ্গে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে বাবার সাথে। ইনি এক্ষুনি যে দুধটা খেয়েছে তাতে আমি নেশার ওষুধ মিশিয়েছি, যেটা আমি উনি হুঁশে থাকতে করতে পারিনি, উনি বেহুশ হওয়ার পরে করব সেটা। নিজের সব ইচ্ছা পূর্ণ করব আর উনি জানতেও পারবে না। কি তুমি নিজের ইচ্ছে পুরো করার জন্য আমার বাবাকে মেরে ফেললে? আমি ভুল করে ফেলেছি। ভুল নয়, তুমি পাপ করেছো। বাবা ওঠো না বাবা। ওকে ডায়েন, তুই এরকম কেন করলি? আমাকে অনাথ করে দিলি। আগে মা ছেড়ে চলে গেল, এখন তুই আমার বাবাকেও মেরে ফেললি। এর থেকে ভালো যে তুই নিজেই মরে যেতিস, আমাকেই মেরে ফেলতিস। বাবা ওঠো না বাবা। আরে রিতা, শুনছো কি? আরে জলটা নিয়ে এসো ভাই। আসছি। আহ, এই না, জল খাও। ঠিক হে লাগছে? ভগবান, যদি অ্যাক্সিডেন্টে প্রাণটা চলে যেত তাহলে অনেক ভালো হতো। এই দিনটা তো আর দেখতে হতো না তাহলে। এসব তুমি কি বলছো? এখন দুটো পা চলে যাওয়ার পর আমি এখন কোন কাজে আসব? আর ঘরে অভাব, আমি কিছু করতেও পারছি না। তোমার উপর একটা বোঝা হয়ে রয়েছি। ভগবানের ওপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কাজ তো খুঁজছি, কাজ পেয়ে গেলেই আমাদের সব ঋণ মুক্ত হয়ে যাবে। আমি মন দিয়ে কাজ করব, দিন রাত পরিশ্রম করলে এই সব প্রবলেম শেষ হয়ে যাবে। সেটাই তো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি বেঁচে থাকতে তুমি চাকরি করবে আর আমি তোমার উপর বোঝা হয়ে বেঁচে থাকবো। কাজ করা কি এমন ভুল কাজ? আমি কি এমন করতে যাচ্ছি যে তুমি তার জন্য লজ্জা পাচ্ছ? দেখো, তোমার ফোন বাজছে। হ্যাঁ আমি দেখছি, তুমি আরাম করো। এখন এই গোটা জীবনটা তো আরামই করে চলেছি। এখন আমার কাজ কি আছে আরাম করা ছাড়া? হ্যাঁ স্যারজি, বলুন। আমার ওই যে 2 লাখ টাকা কবে পাবো বৌদি? সেটজি, আপনার থেকে কি লুকোনো আছে? আপনি তো সব কিছু জানেন। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওর 2 পাই এই অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে। আমিও কোনো কাজ করছি না, কিন্তু যেই আমি কাজ পাবো সবার আগে ওই স্যালারি থেকে আপনার ঋণ চুকিয়ে দেবো। আগে বৌদি, তুমি এত সুন্দরী আছো, কিউট আছো,
তাহলে তোমায় জব করার কি দরকার আছে? আপনি এসব কি বলছেন? আগে বৌদি, তুমি আমাকে একবার খুশ করে দাও, আর 2 লাখ টাকা উপর থেকে আমি তোমাকে দিচ্ছি। আর কি লাগবে? যখন আমার কাছে টাকা আসবে আমি ফেরত দিয়ে দেবো। এসব উল্টোপাল্টা কথা আপনি আমার সাথে আর বলবেন না। আরে, ফোন কেটে দিল আমার। কি হয়েছে? কার ফোন ছিল? ছাড়ো না তুমি। আরে বলো না তুমি, ওটা কার ফোন ছিল? আমার একটা বন্ধুর ফোন ছিল। কি বলছিল? কিছু না, ব্যাস আজও ছেলে জন্মদিন, তাই ডাকছিল আমাকে। তো খুব ভালো কথা, যাও ঘুরে এসো, তোমার মনটাও একটু ভালো হয়ে যাবে। আর না। কতদিন তুমি আমার সাথে এভাবে ঘরে বসে থাকবে? যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে আমি কোথায় আর যাচ্ছি, আমি তো ঘরেই থাকবো। বাইরে ঘুরে এলে অন্তত তোমার মুডটা তো কিছুটা ভালো হবে। যাও ঘুরে এসো। আরে তোমার খেয়াল রাখার জন্য এখানে কেউ নেই। যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে কে দেবে তোমাকে এনে? আমার এর মধ্যে কোনো জিনিসের দরকার পড়বে না। আর এমনিতেও আমার কাছে টাকাও নেই যে আমি ওর বার্থডেতে যাব। আবার কি এলো? আমি দেখছি। মনে হচ্ছে সেটজি এসছে। এবার আমি কোথা থেকে টাকা দেব, কি উত্তর দেব? নমস্কার বৌদি। আগে আপনি কে? আমার নাম রমেশ, আমি সঞ্জয়ের বন্ধু। আমি শুনেছি যে সঞ্জয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আসুন না, আপনি ভেতরে আসুন। আসুন। তোমার বন্ধু এসছে তোমার সাথে দেখা করতে। আরে রমেশ, আয় আমার ভাই। আরে হঠাৎ তোর দেখা, কি মনে করে এড়িয়ে ভাই আমার? ভাই, তোর অবস্থা দেখে তো আমার খুব কষ্ট লাগছে। এসব কি করে হয়ে গেল? আরে উপরওয়ালার ওপর কে আর কি করতে পারে? যা হবার তা তো হয়ে গেছে, এখন আর কি করা যাবে? একটা কথা বল, আমি তোর বন্ধু হচ্ছি, তুই আমাকে একবার ফোন করেও বললি না? ও তো আমি একটা কাজের জন্য এই শহরে এসেছিলাম, আর আমি তোর ব্যাপারে জানতে পারলাম। আমি ভাবলাম যে তোর সঙ্গে দেখা করে নি। চল ভালোই হয়েছে, এই কারণে তোর সঙ্গে আমার দেখা তো হয়ে গেল অন্তত। আরে বস না, বস। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা বল, কি কারণে এসছিস শহরে? একটা ভালো কথা আছে, আর একটা গাড়ি আমি নিচ্ছি। আরে বাহ, কিন্তু তোর কাছে গাড়ি তো ছিল তাই না? হ্যাঁ ভাই, এই বিজনেসটা বেড়ে গেছে, তাই আমি ভাবলাম যে কেন না আরো একটা ট্রাক নিয়ে নিই। এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছিস। আর এই গাড়িটা এই শহরেই আছে ভাই, কিন্তু তার জন্য আমার 2-3 দিন লাগবে। তাই আমি এখানে 2-3 দিন থাকতে পারি কি? আরে এটা জিজ্ঞেস করার আবার কি দরকার? তুই হলি আমার ছোট ভাই, আর কতবার তো আমি তোদের বাড়িতেও গিয়ে থেকেছি। মনে আছে তোর? মা আমাদের কত খেয়াল রাখতো, তোর আর আমার মধ্যে কোনো বিভেদ রাখতো না। তুই তো আমার ভাই হলি, তাই না? আগে ভাই, এই যে 2 লাখ টাকা ক্যাশ হচ্ছে, তাই এটাকে রাখতে বলে দে একটু। বৌদি, এটাকে রেখে দাও না, দরকার পড়লে আমি নিয়ে নেব। রেখে দাও। হ্যাঁ, এখন এটা এখন রেখে দাও, আর তুমি জল আর চা একটু বানিয়ে নিয়ে এসো, তারপরে খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। তাহলে আর বল, তাহলে তুই তোর ট্রিটমেন্টটা ঠিক করে করাচ্ছিস তো? ট্রিটমেন্ট চললো না চললো কি এসে গেল,
এমনটা তো নয় যে ওষুধ খেলে আবার আগের মতো পা ফিরে পাবো। পা চলে যাওয়ার এই ব্যাপারটা তো মেনে নিতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, টেনশন নিস না, আমি তোর সাহায্য অবশ্যই করব। এই টাকাগুলো যদি আমার হতো তাহলে আমাদের সব প্রবলেমস দূর হয়ে যেত, কত ভালো হতো, তাই না? কিছু তো একটা করতে হবে, এই টাকাগুলো আমার চাই, নাহলে বিপদ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আরে আপনি এখানে? আমি বানিয়ে নিয়ে আসছিলাম চা, আপনি বসুন না গিয়ে। বৌদি, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন না, কি কথা বলতে চান আপনি? বৌদি, যদি কিছু খারাপ মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না। দেখো, আমি না, তোমার এতগুলো কষ্ট আমি দেখতে পাচ্ছি না। এখন আর কি করতে পারি? ভাগ্যে যা লেখা থাকবে সেটা তো ঘটবে, তাই না? ভাগ্য কি আমরা বদলাতে পারি? হ্যাঁ, বদলাতে পারি। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে এখান থেকে বার করতে পারি। এটা কি করে পসিবল? দেখো বৌদি, পসিবল আছে। আগে তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি কত ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি। আর তো আর পুরো বিজনেস সেট আছে, একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। আর দেখে নাও তুমি, তোমার বর কোনো কাজেরই নেই। এরকম কথাবার্তা আপনি করবেন না। আমি গিয়ে ওনাকে বলে দেবো যে তুমি কি সব চিন্তা করছো। আচ্ছা, তাহলে ঠিক আছে, গিয়ে বলে দাও। বলে দেবার পর কি হবে? তোমার নিজেরই অপমান হবে। তোমার বর তোমাকেই ভুল বলবে, কোনো লাভ হবে না। আমার কথাটা মানো। আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না, শুধু হার, যেটা কোনো কাজেরই নেই। তুমি তোমার এই জাতা কথা বন্ধ করো আর মুখ বন্ধ করো, কাজ করো নিজের। তাহলে বৌদি, আমিও শিকারী হচ্ছি, শিকার করেই যাব, খালি হাতে তো একদমই যাব না। আমি তোমার ফিলিংসটাকে বুঝতে পারি, কিন্তু আমি করতেই বা পারিটা কি যখন আমি এখন আর কোনো কাজেরই নই। আমার একটা কথা শুনবে কি? দেখো, তুমি কোনো একটা ভালো ছেলে দেখে না বিয়ে করে নাও, আর আমাকে এই অবস্থায় ছেড়ে দাও। তোমার জীবন অনেক বাকি আছে, আর কতদিন তুমি আমার সাথে এরকম জীবন কাটাবে? তুমি আমাকে ছেড়ে চলেই যাও। এসব কথা তুমি বলো না, ঘুমিয়ে পড়ো। এটা নিয়ে আমরা পরে কথা বলবো।
তোমার বর অপঙ্গ হয়ে গেছে, কোনো কাজেরই নেই। আমাকে দেখো, আমি ইয়াং আছি, আর আমার বিয়েও হয়নি, আর তো আর আমার বিজনেসও সেট আছে। একটা গাড়ির বদলে আমার কাছে দুটো গাড়ি আছে। এবার দেখেন তোমার বরকে, কোনো কাজেরই নেই। আমার কথাটা শোনো, আমি তো বলছি যে আমরা বিয়ে করে নিচ্ছি। আর এমনিতেও ল্যাংড়া ঘোড়া রেসে কখনো জিততে পারে না। আগে বৌদি, তুমি বসো না। কি হলো, সব ঠিক তো আছে? তুমি এত রাতে এখানে? কি হলো, ঘুম পাচ্ছে না তোমার? আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। বৌদি দেখো, এখন ভাবার সময় নেই। আমি তোমার পুরো সাহায্য করার জন্য রেডি আছি। আমি তোমার সব প্রবলেমগুলো সলভ করে দেব। বেশ, আমি তোমার অনুমতি চাই। আবার কোথায় চলে গেল? এখন এটাকে আমি ভালো বলবো নাকি খারাপ? চলো, কোনো ব্যাপার না। এটা আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তোমরাও এই পঙ্গু লোকটার থেকে মুক্তি পেয়ে যাবে। আর আমার একজন বন্ধুই যে তোমাকে রক্ষণ করবে। আর এই সব কিছু দেখার আগে আমার মরে যাওয়াই উচিত। তুমি এসব কি কথা বলছো? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু আমি তোমাকে কেন ক্ষমা করব? আমি তো তোমার প্রয়োজন আজ অব্দি সম্পূর্ণ করতে পারিনি। আর তোমার এই পাহাড়ের মতো জীবন, আমি কিভাবে সেটাকে... আমার খুব লজ্জা করছে আমার কাজের ওপরে। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। লজ্জিত তো হলাম আমি,
আমি তোমারও কোনো কাজে এলাম না, না আমার নিজেরও। এরকম বলো না, আমি ভুল করে ফেলেছি। না বন্ধু, এটাতে বৌদির কোনো ভুল নেই, সব ভুল আমার আছে। কারণ তোমার অপঙ্গ হবার লাভ আমি তুলতে চাইছিলাম, আর বৌদিকে আমি জোর করেছি যে তুমি এখন আর কিছু করতে পারবে না। আমি নিজেও চাইছিলাম না, যে আমি কতবার ওকে বলেছি যে যদি তুমি মনে করো তো অন্য একটা বিয়ে করে নাও। বন্ধু, তুমি সঠিক কাজ করেছো, আর আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি একে তুমি গ্রহণ করো। এটা তুমি কি কথা বলছো? আমি এই লোকটার সাথে থাকতে পারবো না। মানছি আমি ওর কথায় চলে এসেছিল, কিন্তু আমি তোমার সাথেই খুশি আছি। আমি আর কিচ্ছু চাই না, আমি যেভাবে হোক ম্যানেজ করে তোমার সাথেই থাকবো। কিন্তু প্লিজ তুমি আমার সাথ ছেড়ো না। দেখো, জীবনটা না অনেক বড়, আর একাকিত্ব যে কি জিনিস সেটা আমার থেকে আর বেশি কেউ জানে না। ও তোমাকে সত্যি খুশি রাখবে, আর আমার কি আছে, কোনো বড় একটা মন্দিরের দরজার সামনে বসে দিন কাটিয়ে যাব। কেউ না কেউ তো 1 টাকা 2 টাকা দিয়ে আমার জীবনটা বাঁচিয়েই রাখবে। ভাই, এটা তুই কি বলছিস? দেখ, তুই আমার উপরে ভরসা করেছিস, আমি তোর ভরসা একদমই ভাঙবো না, আর সবসময় তোর সঙ্গে থাকবো। আর হ্যাঁ, তোর কোনো মন্দিরের সামনে গিয়ে বসা দরকার নেই, তোর সাহায্য আমি করব। না, আমি আর কারুর রোজা হয়ে থাকতে চাই না। আমাকে কথা দাও, বাস শুধু ওকে সামনে রাখবে।